ছাগলনাইয়া উপজেলা ৫ নং মহামায়া ইউনিয়নের উত্তর ১৭ গ্রামটি আজকে দীর্ঘ শেখ হাসিনা স্বৈরাচার সরকার আমল থেকে এখানে উন্নয়নের কোনো ছোঁয়া পড়ে নাই। যে উন্নয়নের দরকার ছিল উন্নয়ন ওগুলো করে নাই। এখানে গুচ্ছ গ্রাম করেছে, অনর্থ প্রকল্প যেগুলো এগুলো করছে, যে তার দরকারি একটা প্রকল্প ওগুলো কিছু করে না। স্বৈরাচার শেখ হাসিনা আমল পর্যন্ত কোনো সংস্কার এই ১৭ নদীর কুল গ্রামে হয় নাই। স্বৈরাচার শেখ হাসিনার ৫ই আগস্টের পর পালিয়ে যাওয়ার পরে আমরা আরও দেখতেছি বন্যার মাত্রা আরও বেড়ে গেছে। আর আমাদের সবার কাছে একটা আকুল আবেদন, এই ৫ নং মহামায়া উত্তর ১৭ নদীর কুল এই গ্রামের রাস্তাটি, এই যে ভাঙনগুলা, এটা শুধু আমাদের সমস্যা না, পুরা ছাগলনাইয়া উপজেলা এই বাঁধগুলা ভাঙি যে সময় পানি প্রবাহিত হয়, শুধু আমরা ক্ষতিগ্রস্ত হই না, ছাগলনাইয়া উপজেলা পুরা ৪-৫টি গ্রাম সবগুলো তলিয়ে যায়। আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, শুধু আমাদেরকে কোনো টান দরকার নাই, আমাদের টেকসইভাবে বেড়িবাঁধ দিয়ে পানি উন্নয়ন বোর্ড ও এলজিডি প্রকল্পের রাস্তাটি উঁচ করে এই পশ্চিম পাশে যেরকম গতিয়া সোনাপুর বা পৌরসভা ওয়ার্ডের যেরকম ব্লক দিয়ে রাস্তাগুলো ঠিক করেছে, মেরামত করছে, এরকমভাবে আমাদের উত্তর ১৭ নদীর কুল এই গ্রামের রাস্তাটি সংস্কারের আকুল আবেদন জানাচ্ছি। আমাদের আর কোনো চাওয়া হওয়া নেই, আমাদের একমাত্র চাওয়া হওয়া হলো এই রাস্তাটি টেকসইভাবে বেড়িবাঁধ নির্মাণ করা, আর কোনো আমাদের চাওয়া হওয়া নেই। দর্শক, এই সেই জায়গা, এই জায়গাটার কারণেই মূলত কিন্তু অনেক গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে। অর্থাৎ এখান দিয়েই কিন্তু পানির যে ধারটি সেটি কিন্তু নিচের দিকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এইখান দিয়েই পানির স্রোতের যে অবস্থানটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং কিভাবে পানিগুলো প্রবাহিত হচ্ছে সেটিও কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক, এইটি কিন্তু প্রধান জায়গা, যে জায়গার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাগলনাইয়ার বিভিন্ন উপজেলাগুলো প্লাবিত হচ্ছে। অর্থাৎ এই জায়গা থেকেই কিন্তু মূলত পানি অন্য অন্য এলাকায় যাচ্ছে। আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কিভাবে স্রোতের পানির যে স্রোতটি সেটি কিন্তু বিভিন্ন এলাকায় প্লাবিত করছে, এবং নতুন নতুন যে গ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত করছে। অর্থাৎ এক কথাই বলতে গেলে পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার দুটি উপজেলার বিভিন্ন গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হয়েছে, এবং গত ২০২৪ সালের পর এইবারই ২০২৫ সালে আবারও ১৮ থেকে ২০টি জায়গা ভাঙ্গনের কারণেই মূলত এমন একটি বন্যার সম্মুখীন হয়েছে। এটি কিন্তু এলাকাবাসী অভিযোগ করছেন যে কী কারণে এমনটি হচ্ছে সেটি কিন্তু আসলে কেউ বুঝতে পারছে না। আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছি, স্রোতের যে অবস্থানটি সেটি কিন্তু দেখার চেষ্টা করছি, এবং আমাদের যে নৌকাগুলো রয়েছেন সেগুলো কিন্তু যেতে অনেকটা কষ্ট হচ্ছে। অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছিলাম